এই যে চারদিকে এখন পানির সংকটের কথা শোনা যাচ্ছে নদী ঝর্ণা শুকিয়ে যাওয়ার কথা, শোনা যাচ্ছে পানি নিচে নেমে যাচ্ছে। এত উঁচু উঁচু বাড়িঘর, এই সুউচ্চ পর্বত, যদি বৃষ্টি না হয় তাহলে তো সবকিছু ফেটে চৌচির হয়ে যাবে। এই যে প্রখর রৌদ্রতাপ, অসহনীয় উষ্ণ বায়ু, এও আল্লাহ তাআলার অসন্তুষ্টির লক্ষণ। একবার হযরত মূসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, তোমার অসন্তুষ্টির লক্ষণ কি? আল্লাহ তাআলা জবাবে বলেছিলেন, আমি কারো প্রতি অসন্তুষ্ট হলে বৃষ্টি বন্ধ করে দেই, বেকুবদের হাতে রাজত্ব ছেড়ে দেই, আর কৃপণদের হাতে ছেড়ে দেই সম্পদ। হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির লক্ষণ বলে দাও। যখন তুমি কারো প্রতি খুশি হও তখন তোমার আচরণ কেমন হয়? আল্লাহ তাআলা জবাবে বলেছিলেন, যখন আমি কারো প্রতি সন্তুষ্ট হই তখন তাদের জমিতে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি বর্ষণ করি, আবার যখন তাদের ফসল ঘরে তোলার সময় হয় তখন বৃষ্টি বন্ধ করে দেই। রাষ্ট্র ক্ষমতা বুদ্ধিমানদের হাতে তুলে দেই। শুধু বুদ্ধিমানও নয়, তারা দিনদারও। তারা মানুষকে আল্লাহ সম্পর্কে সতর্ক করে। তারা উত্তম চরিত্রের অধিকারী হয়, ইলমের অধিকারী হয়, মানুষের প্রতি হয় আন্তরিক। এক ব্যক্তি এসে সুলতান মাহমুদ গজনবীকে বলল, আমার প্রতি জুলুম করা হচ্ছে। প্রশ্ন করলেন, কে তোমার প্রতি অবিচার করছে? বলল, আপনার ভাগ্নে। সে রাতের বেলা আমার ঘরে আসে এবং আমার স্ত্রীর প্রতি অবিচার করে, আমাকে ঘর থেকে বের করে দেয়। এখানে আমাকে সাহায্য করার মতো কেউ নেই। সুলতান মাহমুদ গজনবী বললেন, আমার কাছে এতদিন আসনি কেন? অতঃপর তিনি পাহারাদারদের ডেকে বলে দিলেন, এই ব্যক্তি যখনই আসবে সঙ্গে সঙ্গে আমাকে সংবাদ দেবে। তৃতীয় রাতে সে ব্যক্তি এসে উপস্থিত, তার চোখে পানি। সুলতান মাহমুদকে জানানো হলো। তিনি অস্ত্র হাতে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, তার সাথে সোজা তার ঘরে চলে গেলেন। সে যুবক ঘরের মধ্যেই ছিল। সুলতান মাহমুদ ঘরে প্রবেশ করে সাথে সাথে বাতি নিভিয়ে দিলেন। অতঃপর তরবারির এক আঘাতে শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। অতঃপর আবেদনকারী ব্যক্তিটিকে বললেন, আমাকে পানি দাও। লোকটি ভয়ে কাঁপতে লাগলো, ছুটে গিয়ে পানি নিয়ে এলো। সুলতান পানি পান করলেন, বললেন, বাতি জ্বালাও। সুলতান নিহত লাশটির দিকে তাকালেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। এবার লোকটি বিস্ময়ের সাথে বলল, সুলতান, আপনি এসে বাতি নিভিয়ে দিলেন। লোকটিকে হত্যা করার পর পানি চাইলেন, তারপর আলহামদুলিল্লাহ বললেন। বিষয়টি কিছুই বুঝলাম না। সুলতান বললেন, যেদিন তুমি আমার কাছে ফরিয়াদ নিয়ে গেছ সেদিন আমি আল্লাহর নামে কসম করেছিলাম, তোমার এই নালিশের কোনো সুরাহা না করে আমি কিছু খাবো না, কিছু পান করব না। তাই 3 দিন যাবৎ আমি অনাহারে আছি, তৃষ্ণার্ত আছি। এই তো আমাদের অতীত। এখন তো এগুলো কেবল ইতিহাসের গল্প। আমরা এখন কেবলই গল্প বলতে পারি। আজ আমরা যেমন, আমাদের শাসকও তেমন। হয়তো আমরা ছোট জালেম, তারা বড় জালেম। তোমার ঘরে এসে আমি বাতি নিভিয়ে দিয়েছি, কারণ সে আমার বোনের ছেলে। তার সাথে আমার আত্মীয়তার ঘনিষ্ঠ বন্ধন রয়েছে। তার চেহারা দেখে হয়তো ঠিকমতো তরবারি চালাতে পারবো না। অপরাধীকে হত্যা করার পর আলহামদুলিল্লাহ বলেছি, কারণ দেখলাম সে আমার খানদানের কেউ নয়। আমার বোনের ছেলে হওয়া তো দূরের কথা, আমার বংশের সাথেও তার কোনো সম্পর্ক নেই। সে আমার নাম ভাঙিয়ে তোমার প্রতি অবিচার করেছে, জুলুম করেছে। আল্লাহ যখন কোনো সম্প্রদায়ের প্রতি সন্তুষ্ট হন তখনই তাদেরকে সুলতান মাহমুদ গজনবীর মতো শাসক দান করেন, আর যখন কোনো সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হন তখন তাদের উপর এমন শাসক চাপিয়ে দেন যাদের ভেতরটা থাকে ক্ষুধার্ত বাঘের মতো। তারা হয় রক্তপিপাসু। বাঘ যেভাবে অসহায় ছাগলের ওপর ঝাঁপিয়ে পড়ে, তারাও তেমনিভাবে মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা মানুষকে শাস্তি দেবার সময় তাদের অন্তর কাঁপে না। কুলুবুহুম কুলুবুজ জিয়াব ওয়া আলসিনাতুহুম আহলা মিনাস সুক্কারি। তাদের অন্তর থাকে রক্তপিপাসু বাঘের ন্যায়, আর মুখের ভাষা হয় মধুর চাইতেও মিষ্টি। আল্লাহ যখন মানুষের প্রতি সন্তুষ্ট থাকেন তখনই যথার্থ লোকদের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। শাসক হয় বিবেকবান, শাসক হয় ধৈর্যশীল। নির্বাচনের দ্বারা ক্ষমতা অর্জন করা যায় না, ক্ষমতার ফয়সালা তো আল্লাহ করেন। সুতরাং আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। হিজরি 610 সালে যখন সর্বপ্রথম চেঙ্গিস খান সমরকন্দ আক্রমণ করে এবং তা জয় করে, তখন সে জনসমক্ষে এই বলে ঘোষণা দিয়েছিল, হে লোক সকল, শোনো, যে আল্লাহকে তোমরা মানো সে আল্লাহর পাঠানো আজাব আমি। চেঙ্গিস খানের 40 বছর শাসনামলে 60 থেকে 70টি এমন শহর এই পৃথিবীর পিঠ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে,
যার এক একটি শহরের অধিবাসী ছিল 15 থেকে 20 লাখ। কেবলমাত্র বাগদাদেই 15 লাখ মানুষ হত্যা করা হয়েছিল। হিজরি 656 সালে কেবলমাত্র বাগদাদেই খুন করা হয়েছিল 15 লাখ মানুষ। প্রিয় ভাই ও বন্ধুরা, নিজেদের সফলতা চাইলে আল্লাহকে মানাবার চেষ্টা করতে হবে, নিজে মানতে হবে, অপরকে মানাবার চেষ্টা করতে হবে। প্রতিটি মুসলমানকে এ কথাগুলো বুঝিয়ে বলাই দাওয়াত। আর আল্লাহকে সন্তুষ্ট করা খুবই সহজ ব্যাপার। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে উঠে এসো। পুরুষরা উঠে এসো, নারীরা উঠে এসো, রাষ্ট্রপ্রধানগণ উঠে এসো, মন্ত্রীগণ উঠে এসো, রাজনীতিক ব্যবসায়ী সকলে উঠে এসো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ব্যবসা করতে হলে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী ব্যবসা করো। ইসলাম ও কার্পণ্যের মাঝে কোনো সম্পর্ক নেই, ইসলাম ও জুলুমের মাঝে কোনো বন্ধন নেই। সুদ গ্রহণ করা মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। নামাজ ছেড়ে দেয়া মহাপাপ, কিন্তু নামাজ বর্জন করা সুদ গ্রহণের তুলনায় ছোট পাপ। মানুষ হত্যা করা মহাপাপ, কিন্তু সুদ খাওয়ার তুলনায় মানব হত্যাও ক্ষুদ্র পাপ বলে বিবেচিত। ব্যভিচার অনেক বড় পাপ, কিন্তু সুদের বিপরীতে ব্যভিচারও ক্ষুদ্র। আল্লাহ তাআলা সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, কারণ সুদ মানুষের রক্ত চুষে নেয়। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন। ব্যভিচার করল, শিকার হলো দুজন। মিথ্যা বলল, এই পাপ সীমিত একজনের মধ্যে। মা বাবার অবাধ্য হলো তো একজনই হলো। নামাজ ছাড়ল, সে পাপ নামাজ বর্জনকারীরই। যে রোজা রাখল না, কেবল সেই রোজা রাখল না। যে হত্যা করেছে, ঘাতক তো শুধু সেই। পক্ষান্তরে সুদখোর হাজার হাজার ঘরের বাতি নিভিয়ে দেয়, হাজার হাজার সন্তানের মুখের গ্রাস কেড়ে নেয়। তার পাপ ছড়িয়ে পড়ে হাজার হাজার পরিবার ব্যাপী। তাই আল্লাহ তাআলা সুদখোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ব্যবসা করতে হয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হলো নিজের মুনাফার পাশাপাশি ক্রেতার কল্যাণের কথাও মনে রাখা। নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে ক্রেতার কল্যাণ ও মঙ্গলের দিক ভুলে যাওয়ার অবকাশ নেই। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একটি ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনতে পাঠিয়েছিলেন একজন চাকরকে। চাকর ঘোড়া নিয়ে এসেছে 300 দিরহাম দিয়ে। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন ঘোড়াটি খুবই দামি, মালিকের যথাযথ মূল্য সম্পর্কে অবগত নয়। তাই তিনি ঘোড়ার মালিককে বললেন, 300 নয়, আমি তোমাকে ঘোড়ার মূল্য দিচ্ছি 400 দিরহাম। মালিক বলল, জি, খুবই ভালো কথা। জারির বললেন, যদি 500 দেই? জি, আরও ভালো। যদি 600 দেই? জি, তার চেয়েও ভালো। যদি 700 দেই? এবার বিক্রেতা কিছুটা বিব্রত হলো। হচ্ছেটা কি? ক্রেতা মূল্য বাড়িয়ে দেয়া এমন কোনো কথা তো শুনিনি। এই যে দোকানদারগণ বসে আছে, এদের চরিত্র কি? আমরা সকলেই জানি এরা যতদূর সম্ভব মূল্য বাড়াবার চেষ্টা করে। যারা ক্রেতা তারা চেষ্টা করে দাম কমাবার। আর এখানে হচ্ছে বিপরীত, ক্রেতা ক্রমাগত দাম বাড়িয়ে যাচ্ছে। বিক্রেতা বিস্ময়ের সাথে তার কথা শুনে যাচ্ছে। জারির বললেন, আচ্ছা, 800 দিরহাম দেব। বিক্রেতা বলল, আমি তো 300তে দিতে রাজি ছিলাম। 800 দেবেন? ঠিক আছে, দিন, আর ঘোড়া রাখুন। ঘোড়া রেখে মূল্য নিয়ে চলে গেল ঘোড়ার মালিক। গোলাম বলল, আমি তো 300 দিরহাম দিয়ে ঘোড়া কিনে ফেলেছিলাম, অতিরিক্ত 500 দিরহাম দিতে গেলেন কেন? হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, ঘোড়াটির উচিত দাম ছিল 800 দিরহাম। আমি যদি 300 দিরহাম দিয়ে রেখে দিতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিতাম? আমি তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অঙ্গীকার করেছি, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন প্রতিটি মুসলমানের কল্যাণ করার চেষ্টা করব। একেই তো বলে ব্যবসা। এখন তো ব্যবসা হচ্ছে আমাদের প্রতিটি শহরে, কিন্তু এমন ব্যবসায়ী কজন আছে যে তার ক্রেতার কল্যাণের কথা ভাবে? অথচ ক্রেতার কল্যাণের কথা মাথায় রেখে যারা ব্যবসা করে তাদের হাসর হবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিদ্দিক এবং শহীদগণের সাথে। প্রতিটি মুসলমানের কর্তব্য হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন যাপন করা, অতঃপর এই পথের দাওয়াত পৃথিবীব্যাপী ছড়িয়ে দেয়া। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলা উম্মতকে অতিরিক্ত একটি দায়িত্ব দিয়েছেন। আমরা যদি আল্লাহ তাআলার সাহায্য লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অবলম্বন করতে হবে। বদর যুদ্ধ হক ও বাতিলের প্রথম লড়াই। বদর ইসলামের পথে একটি মাইল ফলক। এখান থেকে ইসলামের ইতিহাস সৃষ্টি হয়েছে। লক্ষ্য করুন, একদিকে বিশাল সশস্ত্র বাহিনীর সংখ্যা 1000, ঘোড়সাওয়ার 300, 700 তলোয়ারবাজ, অবশিষ্টদের হাতে শানিত বর্ষা। বিপরীতে মাত্র 313 জন
তাদেরও যুদ্ধের বিশেষ প্রস্তুতি নেই। অস্ত্র কিংবা মানসিক কোনো বিচারেই তারা পরিপূর্ণ প্রস্তুত নন। ৩১৩ জনের মধ্যে তলোয়ার ৮টি, ৭০০ তরবারির বিপরীতে মাত্র ৮টি তরবারি, ৩০০ ঘোড়ার বিপরীতে মাত্র ২টি ঘোড়া, ৬০টি উটের বিপরীতে এই সামান্য সম্বল। একদিকে ১,০০০ সশস্ত্র সৈন্য, বিপরীতে প্রায় নিরস্ত্র এক ক্ষুদ্র বাহিনী। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছেন। সিজদায় পড়ে তিনি কাঁদছেন, ইং তুহলিক হাযিহিল ইসাবাতা ফালাং তু'বাদা। হে আল্লাহ, তুমি যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস করে দাও, তাহলে তোমার ইবাদত করার আর কেউ থাকবে না। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শব্দগুলো কেবলমাত্র দোয়াই নয়, এর মধ্য দিয়ে সাহাবায়ে কেরামের সুউচ্চ মর্যাদাও ফুটে উঠেছে দেবালোকের ন্যায়। কথা কত পরিষ্কার, যদি ক্ষুদ্র জামাত নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে পৃথিবীর পিঠ থেকে তোমার নামও নিশ্চিহ্ন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এমনই এক বুনিয়াদি জামাত। সেদিন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন সকলেই, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে। সকলের কণ্ঠে একই উচ্চারণ, হে আল্লাহ, তোমার হাতেই সবকিছু তুমি করবে। আল্লাহ তাআলাও সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গে, লাব্বাইক লাব্বাইক ইন্নী মুহাম্মাদিকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি তোমাদেরকে সাহায্য করব ১,০০০ ফেরেশতা দ্বারা, যারা একের পর এক আগমন করবে। কাফের ১,০০০, আমার ফেরেশতাও ১,০০০। সেই সাথে আল্লাহ তাআলা এও জানিয়ে দিয়েছেন, এই কথা মনে করবে না তোমাদের সাহায্য করা ফেরেশতাদের কাজ। এটা ফেরেশতাদের কাজ নয়, কাজ আল্লাহর। সবকিছু আল্লাহই করেন। অমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। এবং সাহায্য তো শুধু আল্লাহর পক্ষ থেকেই আসে। তারপর এলো দ্বিতীয় সাহায্য, ইযি ইউগাশশিকুমুন নুআসু আমানাতাম মিনহু। স্মরণ করুন, তিনি তার পক্ষ থেকে স্বস্তির জন্য তোমাদেরকে যখন তন্দ্রায় আচ্ছন্ন করেন। আল্লাহ তাআলা তন্দ্রা দান করলেন, সকলেই ঘুমিয়ে পড়ল। সকলের শরীরে ছিল ক্লান্ত অবসন্ন। সামান্য তন্দ্রা ছোঁয়ায় তাদের সকল ক্লান্তি কেটে গেল সঙ্গে সঙ্গে। তারপর এলো তৃতীয় সাহায্য। একদিকে আল্লাহ তাআলা পাঠালেন ফেরেশতাদের জামাত, তারপর দিলেন তন্দ্রা, এবং আকাশ থেকে তোমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করেন, তা দ্বারা তোমাদেরকে পবিত্র করার জন্যে, তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা অপসারণের লক্ষ্যে এবং তোমাদের হৃদয় দৃঢ় করার উদ্দেশ্যে। শয়তানের কুমন্ত্রণা দূর হলো, দৃঢ়তা নসিব হলো। আল্লাহ তাআলা তাদের অন্তরকে মজবুত করে দিলেন। তারপর এলো পঞ্চম সাহায্য। আল্লাহ তাআলা ফেরেশতাদের নির্দেশ দিলেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে। ফেরেশতা সবসময় আসত, তবে যুদ্ধে অংশগ্রহণ করত না। বদর যুদ্ধে ফেরেশতাগণ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাদরিবু ফাওকাল আনাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুতরাং তোমরা আঘাত করো তাদের কাঁধে ও আঘাত করো তাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। একদিকে ৩১৩, অন্যদিকে সশস্ত্র ১,০০০। উভয় পক্ষ মুখোমুখি হতেই শুরু হলো বাতাস, প্রবল বাতাস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এ কিসের বাতাস? ইরশাদ করলেন, ফেরেশতাদের নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। আবার বাতাস এলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের বাতাস? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতাদের নিয়ে হযরত মিকাইল আলাইহিস সালাম এসেছেন। মুহূর্তে রণাঙ্গনের রূপ বদলে গেল, কারণ তারা সঙ্গে নিয়ে এসেছিলেন আল্লাহর সাহায্য। প্রিয় ভাই ও বন্ধুরা, আমাদের না আছে দুনিয়া, না আছে আখেরাত। আল্লাহর সাহায্য পেতে হলে তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র পথ অনুসরণ করতে হবে। তার পবিত্র সিরাত ও জীবনকে আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সমগ্র পৃথিবীর জন্য নবী এবং রাসূল বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল মানুষের সেরা করে সৃষ্টি করেছেন। তিনি সকলের সেরা, সকলের চাইতে আলাদা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ছোট। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু তখনই আমি বুঝতে পেরেছি ভবিষ্যতে আপনি অনেক বড় হবেন। ইরশাদ করলেন, কিভাবে? বললেন, একদিনের ঘটনা। আপনি খাটিয়ায় শুয়ে আছেন, খেলা করছিলেন যেভাবে বাচ্চারা খেলা করে। হাত নাড়ছিলেন, পা নাড়ছিলেন, মাথার ওপর ছিল পূর্ণিমার চাঁদ। হাত নাড়তে নাড়তে কখনো আপনার হাত উপরের দিকে উঠে যাচ্ছে, আর অমনি চাঁদও আপনার মতো করে নড়ে উঠছে।
চাঁদ কখনো বা আপনার হাতের অনুসরণ করছে, কখনো পায়ের। হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কথা শুনে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, চাঁদ আমার সাথে কথা বলতো, চাঁদ আমাকে সান্ত্বনা দিত, চাঁদ আমাকে গল্প বলতো, চাঁদ আমাকে কাঁদতে নিষেধ করত। যে নবীকে তার শিশুবেলায় চাঁদ গল্প শোনায়, চাঁদ সান্ত্বনা দেয়, চাঁদ যার সাথে খেলা করে, তার মর্যাদার কথা কি ভাষায় প্রকাশ করা সম্ভব? সুতরাং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করা এটা কেবল আমাদের কর্তব্যই নয়, এ আমাদের গর্বের বিষয়। আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ করে সৃষ্টি করেছেন। তিনি ইরশাদ করেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। কিয়ামতের দিন আমি হব আদম সন্তানদের সর্দার, এবং এতে অহংকারের কিছু নেই। আল্লাহ তাআলা সকল নবীকেই নাম নিয়ে ডেকেছেন, হে আদম, হে দাউদ, হে মুসা, হে ঈসা, হে ইয়াহিয়া, হে জাকারিয়া, হে ইব্রাহিম, হে নুহু। কিন্তু আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও হে মুহাম্মদ বলে ডাকেননি। যেভাবে আমরা আমাদের সমাজে যারা বড় ও সম্মানিত তাদেরকে নাম ধরে ডাকি না, ডাকি খান সাহেব, উকিল সাহেব, হাফেজ সাহেব, মাওলানা সাহেব বলে, আল্লাহ তাআলা তার নবীগণকে নাম নিয়ে ডেকেছেন, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও হে মুহাম্মদ বলে ডাকেননি। বরং কোরআনে কারিম তেলাওয়াতের সময় লক্ষ্য করলে দেখবেন আল্লাহ তাআলা তার নবীকে হে নবী, হে রাসূল, হে মুজাম্মিল, হে মুদ্দাসসির ইত্যাদি উপাধিতে ডেকেছেন, যেন আল্লাহ তাআলাও হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে ডেকেছেন। আরবদের কেউ কেউ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম ধরে ডাকতে গেলে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন। ইরশাদ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম। তোমরা একে অপরকে যেভাবে ডাকো, রাসূলকে সেভাবে ডেকো না। যেন আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, তোমরা নিজেরা যেমন একে অপরকে নাম ধরে ডাকো, আমার নবীকে সেভাবে ডেকো না। তাকে ডাকতে হলে ডাকবে তার সম্মানিত উপাধি ধরে। ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকো, ইয়া নবী আল্লাহ বলে ডাকো। নাম ধরে ডাকার অবকাশ নেই। এটা আমাদের নবীর প্রতি মহান আল্লাহ তাআলার দেয়া সম্মান। সুতরাং আমাদের জন্য এটা অনেক বড় গর্ব, অহংকারের বিষয়। অহংকারের বিষয় তার পথ অনুসরণ করে চলা। আল্লাহ যিনি আকাশের অধিপতি, আকাশে যার রাজত্ব কখনো শেষ হবার নয়, তিনি যদি কোনো ফায়সালা করেন তাহলে তা প্রতিহত করার ক্ষমতা কারও নেই। তিনি কাউকে বাঁচাতে চাইলে কোনো শক্তি তাকে মিটিয়ে দিতে পারে না। তিনি কাউকে মিটিয়ে দিতে চাইলে কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না। তিনি যদি কাউকে বাঁচাবার সিদ্ধান্ত নেন, তখন ছুরি ইব্রাহিমের হাতে থাকুক কিংবা ফেরাউনের হাতে মারতে পারবে না। একজন আল্লাহ তাআলার বন্ধু, অপরজন আল্লাহ তাআলার শত্রু। কিন্তু আল্লাহ তাআলা যখন বাঁচাবার সিদ্ধান্ত নেন, তখন ফেরাউনের পক্ষে মূসা আলাইহিস সালামকে কিছু করার সম্ভব হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছেন, কিন্তু আল্লাহ যখন বাঁচাতে চেয়েছেন, তখন ইসমাঈল আলাইহিস সালামের একটি পশমও কাটা যায়নি। আমাদের কাজ হলো আল্লাহ তাআলাকে নিজেদের সঙ্গী হিসেবে গ্রহণ করা। আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, হে আল্লাহ, তুমি তোমার প্রিয় নবীর উম্মতকে রক্ষা করো। আল্লাহ তাআলা যখন চাইবেন, তখন আমাদের জীবনের সব সংকট কেটে যাবে। তাই আমি বারবার এই কথা বলছি, আমাদের কাজ হলো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত জীবনকে নিজেদের জীবনে বাস্তবায়িত করা, তার বরকতপূর্ণ সুন্নাতকে আমাদের জীবনের পথ ও পাথেয় হিসেবে গ্রহণ করা। আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী বানিয়েছেন। তার সম্মান ও মর্যাদা যেমন অপূর্ব, তেমনি বর্ণনাতীত। তিনি কখনো পাথরের পাশ দিয়ে হেঁটে গেছেন, অথবা হেঁটে গেছেন কোনো বৃক্ষের পাশ দিয়ে। দেখা গেছে তারাও তাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানিয়েছেন। এ হলো আমাদের নবীর মর্যাদা। আমরা সেই মহান নবীর উম্মত। তাকে পাথর জানতো পাহাড়ও তার মর্যাদার কথা জানত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধে আহত হয়ে উহুদ পাহাড়ে গিয়ে হেলান দিয়ে বসেছেন, তখন তার বসার জায়গাটি কোমল বিছানায় রূপান্তরিত হয়েছে। তিনি যখন আক্রান্ত হয়ে পাথরের উপর উপবেশন করেছেন, তখন পাথরও বুঝতে পেরেছে আল্লাহর রাসূল আক্রান্ত, তার আরাম প্রয়োজন। আমরা যেসব পদার্থকে জড় বলি, নিষ্প্রাণ বলি, তারাও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদা সম্পর্কে অবগত ছিল। এ হলো আমাদের নবীর মর্যাদা। তার এই শ্রেষ্ঠত্বের তুলনা আমরা কোথায় পাব?
আমাদের কাজ হলো প্রতিটি মুসলমানকে এ কথা বলে বোঝানো, তুমি মহান এই নবীর উম্মত, সুতরাং তার পথই হবে তোমার জীবন চলার একমাত্র পথ। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার মাঠে উট জবাই করছেন। আমরা তো আমাদের ঘরের মুরগি জবাই করতে গেলেও তা আমাদের হাতে ধরা দেয় না। আমাদের পালিত ছাগল যখন আমরা ধরতে যাই তখন সে চিৎকার করতে থাকে, অথচ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ুন। 100 উট, কিছু ইয়ামান থেকে এসেছে, কিছু কেনা হয়েছে আশপাশ থেকে। উটগুলো হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করা হলো। কোরবানির উদ্দেশ্যে 5টি করে উট সামনে এসে দাঁড়াতো। একটি একটি করে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে উপস্থিত করা হতো। আর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে উটগুলো জবাই করতেন। তিনি যখন জবাই করার উদ্দেশ্যে একটি উটের কণ্ঠে বর্ষা চালাতেন, তখন পেছনের 4টি উট সামনে আসার জন্যে পরস্পর লড়াই বাঁধিয়ে দিত, যেন তারা আমাকে আগে যেতে দাও, আমাকে আগে যেতে দাও, এমন একটা ভাব করত। কেউ পেছন দিকে পালিয়ে যাবার চেষ্টা করত না। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জীবন দেওয়ার জন্য প্রতিযোগিতা হতো উটের মাঝে। উটগুলো চোখের সামনে লক্ষ্য করছে জীবন চলে যাচ্ছে, জবাই হয়ে যাচ্ছে সামনের উটটি, তবুও যেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে জীবন দেওয়ার জন্যে তাদের প্রতিযোগিতা। নির্বাক ভাষাহীন প্রাণীদের হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই ছিল আকর্ষণ। অথচ আমরা তো সপ্রাণ ইমানদার, বিবেকবান এবং সবাক। তারপরও যদি আমরা হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারি, তাকে পাওয়ার জন্যে প্রতিযোগিতা করতে না পারি, তাহলে সত্যিই সেটা হবে নিজেদের প্রতি অনেক বড় অবিচার। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের জীবনের একমাত্র টার্গেট হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব। তিনি এমন এক সহজ সুন্দর জীবন পদ্ধতি নিয়ে আগমন করেছিলেন, ধনী গরিব সকলেই তা সহজে অনুসরণ করতে পারে। এক গ্রাম্য যাযাবর হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে আরজ করেছে, হে রাসূল, আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতে চাই। ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আকরামান নাস। সন্দেহ নেই, এই পৃথিবীতে সকলেই সম্মানিত হতে চায়। মর্যাদার প্রতি কার না লালসা আছে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরামর্শ দিয়ে বললেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালকি তাকুন আকরামান নাস। মখলুকের কাছে কখনো কোনো প্রয়োজনের কথা বলো না, তাহলে তুমি হবে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন ইউসআ আলাইয়া রিজকি। ইয়া রাসূলাল্লাহ, আমি চাই আমার রিজিক যেন বাড়িয়ে দেয়া হয়। আমি বিপুল রিজিক চাই, নিচু পাহাড়ে বসবাস করি, কোনো ব্যবসা বাণিজ্য নেই, আমার বিপুল রিজিক প্রয়োজন। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদিম আলাত তাহারাতি ইউসাউ আলাইকা রিজকাকা। সর্বদা পবিত্র থেকো, তোমাকে বিপুল রিজিক দান করা হবে। কত সহজ পথ। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আকওয়ান নাস। আমি সবচাইতে শক্তিমান হতে চাই। তাওয়াক্কাল আলাল্লাহ তাকুন আকওয়ান নাস। আল্লাহর উপর ভরসা রেখো, তুমি হবে সর্বাধিক শক্তিমান ব্যক্তি। বললেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আগনান নাস। আমি সবচেয়ে বড় ধনী হতে চাই। ইরশাদ করলেন, কুন কানিআন তাকুন আগনান নাস। অল্পে তুষ্ট হও, তুমি হবে সবচেয়ে বড় ধনী। বললেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আ'লামান নাস। আমি সবচেয়ে বড় আলেম হতে চাই। ইরশাদ করলেন, ইত্তাকিল্লাহ তাকুন আ'লামান নাস। তাকওয়া অবলম্বন করো, তুমি হবে সবচেয়ে বড় আলেম। বললেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন আকুনা আখাসসান নাস। আমি বিশিষ্ট ব্যক্তি হতে চাই। ইরশাদ করলেন, আকসির মিন যিকরিল্লাহ তাকুম মিন আখাসসিন নাস। বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তুমি আল্লাহ তাআলার একান্ত বিশিষ্ট জনে পরিণত হবে। বললেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন তুস্তাজাবা দাওয়াতি। আমি চাই আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক। ইরশাদ করলেন, ইজতানিব মিন আকলিল হারামি তুস্তাজাবু দাওয়াতুকা। হারাম আহার থেকে বেঁচে থেকো, তোমার দোয়া কবুল হবে। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, উরিদু আন ইয়াকমুলা ঈমানি। আমি আমার ঈমানের পূর্ণতা চাই। ইরশাদ করলেন, হাসসিন খুলুকাকা ইয়াকমুলু ঈমানুকা। তুমি তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার ঈমান পূর্ণ হয়ে উঠবে। হ্যাঁ, চরিত্র ঈমানের পূর্ণতার উপায়। উত্তম চরিত্র কি? যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে,
তুমি তাকে আপন করে নাও। উত্তম চরিত্র হলো যে তোমাকে বঞ্চিত করছে, তুমি তার হক যথাযথ রূপে দিয়ে দাও। উত্তম চরিত্র হলো যে তোমার প্রতি অবিচার করছে, তুমি তাকে ক্ষমা করে দাও। তাসলিমান কতাআকা অতুতি মান হারামাকা তাফু আম্মান জালামাকা। এই তো উত্তম চরিত্র। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার মাঝে এই তিনটি গুণ থাকবে সে জান্নাতুল ফিরদাউসে আমার সঙ্গে হবে। আমাদের মধ্যে তো ক্ষমা করার রেওয়াজই নেই। তাই আমি বলি, সন্তানদেরকে ক্ষমা করা শেখাও, সন্তানদেরকে বিনয় শেখাও, নিজেরা ক্ষমা করতে শেখো। যারা মুখ ফিরিয়ে নেয় তাদেরকে সালাম দিতে শেখো। যারা তোমাকে কখনো ভালো মন্দ জিজ্ঞেস করে না, যারা তোমার জানাজায় অংশগ্রহণ করাকেও পছন্দ করে না, তাদেরকেও যদি সামান্য হাসি দিতে দেখো, তাহলে এগিয়ে গিয়ে প্রশ্ন করো, ভাই তোমার অসুখ করেনি তো? যদি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পাহাড়ের চাইতে উঁচু মর্যাদা দান করবেন। হ্যাঁ, এই সেই আমল যে ব্যক্তি নিজের জীবনকে এই আমলে সজ্জিত করবে, নিজেকে উত্তম চরিত্রের ওপর প্রতিষ্ঠিত করবে, পৃথিবীর কোনো শক্তি তার সম্মানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আরেকটি গল্প বলি শুনুন। এক সাহাবী এসে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু হাসানিন আযমু, হে রাসূল, সর্বশ্রেষ্ঠ নেকি কোনটি? জবাবে ইরশাদ করলেন, হুসনুল আখলাক, উত্তম চরিত্র। পুনরায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সাইয়্যাতিন আযমু, হে রাসূল, নিকৃষ্ট পাপ কোনটি? ইরশাদ করলেন, সুল আখলাক, মন্দ চরিত্র। এখানে আমি কিছু উপমা পেশ করছি, দেখাবার চেষ্টা করছি আমাদের নবীর শিক্ষা কত পবিত্র ও কত সুন্দর ছিল। আমাদের কাজ হলো এই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়িত করা, সমাজের মধ্যে তা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করা। আল্লাহর পথে ঘুরে ঘুরে মানুষের মাঝে এই চরিত্রের কথা বলে বেড়ানোই এই উম্মতের কাজ। এই দায়িত্ব পেয়েছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যেহেতু সর্বশেষ নবী, তাই এখন এই দায়িত্ব আমাদের। আমাদের নবী সর্বশেষ নবী, তারপর আর কোনো নবীর আগমন ঘটবে না। সুতরাং এখন উম্মতকে এই কাজ করতে হবে। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সে দায়িত্বের প্রতি কত সুন্দর ইঙ্গিত রয়েছে পাক কোরআনে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো আর সতর্ক করো, তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার পরিচ্ছদ পবিত্র রেখো, পৌত্তলিকতা পরিহার করে চলো, অধিক পাওয়ার আশায় দান করো না, এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধরো। মুদ্দাসসির শব্দটির মর্ম সাধারণত আমাদের তাফসির কারকগণ চাদরাবৃত্ত বলে উল্লেখ করে থাকেন, কিন্তু এর আরও একটি অর্থ আছে, সেটাও আমার নিজের তৈরি অর্থ না। এই অর্থ আমাদের পূর্বসূরি মনীষীদের কাছ থেকে নেয়া। তারা লিখেছেন, একটি একটি তৃণ কুড়িয়ে এনে পাখি যে নিজের জন্য বাসা তৈরি করে, সে পাখিকেই মুদ্দাসসির বলা হয়। সুতরাং একটি একটি করে নিজের বাসা তৈরি করার জন্যে তৃণ সংগ্রহ করাকে বলে তাদসির। আমরা লক্ষ্য করলে দেখব কি চমৎকার একটি উপমা দিয়েছেন এখানে আল্লাহ তাআলা। পেছনে 600 বছর কেটে গেছে, কোনো নবী আসেনি। 571 ঈশাব্দে আমাদের নবীর জন্ম, নবুয়ত লাভ করেছেন 611 ঈশাব্দে। তার নবুয়তের বাণী ঘোষিত হচ্ছে তখন যখন 610 বছর পূর্ণ হয়ে 11 বর্ষেরও কিছু কেটে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40। হযরত ঈসা আলাইহিস সালামের পর 600 বছর কেটে গেছে। পৃথিবীর সবগুলো বাসা যেন ভেঙে গেছে। এই পৃথিবীতে আর যেন কোনো ঘর অবশিষ্ট নেই। এখানে তো ঘর বানায় মানুষ, অথচ মানুষগুলো শুকনো তৃণের মতো একজন একজন করে উড়ে গেছে। এই মাটির পৃথিবীতে তখন এমন একটি বাসাও ছিল না যেখানে একজন মানুষ নিরাপদে থাকতে পারে। এমন একটি নিবাস ছিল না যেখানে একজন মানুষ এসে সান্ত্বনা পাবে, সুখ পাবে, আরাম পাবে, পাবে স্বস্তি। ঠিক তখনই যেন আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে এই বলে সম্বোধন করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে মানুষের বাসা পুনর্নির্মাণকারী, ওঠো, তোমার বরকতে এই ঘরগুলো পুনরায় আবাদ হবে, তোমার বরকতে এখানে নতুন নতুন ঘর নির্মাণ হবে। উঠুন, কাজ করুন। কি কাজ? এই যে আমরা করছি। আল্লাহ আল্লাহ বলুন, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করুন, মানুষের মাঝে আল্লাহর বরত্ব ঘোষণা করুন। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, দিভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ কর্মব্যস্ততা, দিবস ভাগে তোমার রয়েছে বিশাল কাজ। বলার তো কথা ছিল তোমার জন্য রয়েছে প্রচুর কাজ, কিন্তু আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন
তার অর্থ দাঁড়ায় দিবস ভাগে তোমার জন্য রয়েছে দীর্ঘ সাঁতার কাটা। অথচ মক্কায় তো পানিই নেই, তাহলে সাঁতার কাটবেন কোথায়? আল্লাহ তাআলা তো দীর্ঘ সাঁতারের কথা বলছেন এখানে। মূলত এখানে এই শব্দের ভেতর দিয়ে আল্লাহ তাআলা একটি কথা বোঝাতে চেয়েছেন দিনই দাওয়াতের পথে কোনো ছুটি নেই। সরকারি চাকরিজীবী এক সময় অবসর হয়ে যান, সেনাবাহিনী থেকেও সৈনিকগণ অবসর গ্রহণ করে পুলিশ। কিন্তু আল্লাহর পথে দাওয়াতের এই যে কর্মসূচি, এখানে কোনো অবসর হওয়ার বিধান নেই। আল্লাহ তাআলা যেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখিত আয়াতে কথাই বলেছেন। আমি একটি উপমা দেই। আমরা যদি এখান থেকে গাড়ি করে কোথাও যেতে চাই, তাহলে পথে যে কোনো জায়গায় প্রয়োজনে গাড়ি থামিয়ে চা পান করতে পারি। রাস্তায় কেউ পথ আগলে দাঁড়ালো, চা নাস্তার দাওয়াত করলো, সমস্যা নেই, আমরা নেমে পড়লাম। চা নাস্তা খেয়ে হয়তো 5 মিনিট দেরিতে গন্তব্যে পৌঁছলাম। পথে কোথাও ক্ষুধা অনুভূত হলো, নেমে খানাপিনা করে নিলাম। হয়তো গন্তব্যে পৌঁছতে 1 ঘন্টা দেরি হলো। তবুও গাড়ি করে সফরকারী ব্যক্তি পথে থামতে পারে, বসতে পারে, খানাপিনা করতে পারে, প্রয়োজনে কোথাও খানিকটা ঘুমিয়ে নিতে পারে। চাইলে পথের সফর মুলতবি করে পরের দিনও যেতে পারে। পক্ষান্তরে কেউ যদি সাঁতরে দরিয়া পার হতে চায়, তাহলে তার জন্য কি এই অবকাশ আছে? ক্লান্তি অনুভূত হচ্ছে, একটু আরাম করে নিই, তারপর আবার সাঁতার দেব। অস্বস্তি বোধ হচ্ছে, একটু চা খেয়ে নেই, তারপর আবার সাঁতার দেব। হয়তো সাঁতার থামিয়ে চা খেতে গেলে কোনো বড় মাছ এসে তাকেই খেয়ে ফেলতে পারে। সুতরাং সাঁতারুর পথে কোনো বিশ্রাম নেই। সে চাইলে পথে থামতে পারে না, বিশ্রাম করতে পারে না, তার কোনো বিশ্রাম নেই, তার যাত্রা অবিরাম। আল্লাহ তাআলা তার নবীকে এই কথাই বলেছেন, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, তোমার জন্য রয়েছে দিবস ভাগে দীর্ঘ সাঁতার। সুতরাং ময়দানে অবতীর্ণ হও, দাওয়াতের দরিয়ায় নেমে এসো, দাওয়াতের সমুদ্রে সাঁতার কাটতে থাকো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। মৃত্যু পর্যন্ত সাঁতার, কোনো অবসর নেই, বিশ্রাম নেই। যখন এই আয়াত অবতীর্ণ হলো, ওঠো মানুষকে আমার পয়গাম শোনাও, তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খাদিজা, আমার আরামের দিন শেষ, আমার কাজ শুরু হয়ে গেছে। যেদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন, সেদিন ছিলেন তিনি ভয়ানক অসুস্থ। তিনি সকালবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে পাঠালেন, ডেকে আদর করলেন, সোহাগ করলেন। তখনও তিনি খুবই অসুস্থ। তার যন্ত্রণা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওয়াকার বাবি, আমার বাবার কষ্ট হচ্ছে বলে কাঁদতে থাকেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাইসা আলা আবিকিল কারবা বাদাল ইয়াউম, আজকেই তোমার বাবার জীবনের কষ্ট শেষ। মা আমার, তোমার বাবার দুঃখ আজ থেকে বিদায়। তোমার বাবা সমুদ্রের তীরে এসে পৌঁছেছে, আজ থেকে তার ছুটি। তোমার বাবার সফর শেষ, তোমার বাবা ঘরে পৌঁছে গেছেন। 63 বছর 8156 দিন 22,330 দিন এবং 6 ঘন্টা ছিল হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স। চন্দ্রমাস হিসেবে 63 বছর 4 দিন, দিবসের ঘন্টা হিসেবে 22,330 দিন 6 ঘন্টা। আর নবুয়তের বয়স হলো 23 বছর। দিনের হিসেবে 5,156 দিন। মাত্র 8,156 দিনেই তিনি সারা পৃথিবীতে একটি বিপ্লব ছড়িয়ে দিয়েছেন। অতঃপর যখন জীবন সন্ধ্যায় উপনীত, হৃদয়ের দুলালিকে বলছেন, ব্যাস, তোমার বাবার সাঁতার শেষ, তোমার বাবা এখন সমুদ্রের তীরে উপনীত। আজ আমাদের অঙ্গীকার হতে হবে, আমরাও সাঁতার কাটব আমাদের নবীর মতো। এই পৃথিবীর সর্বশেষ ঘরটিতে আল্লাহর পয়গাম না পৌঁছে দেয়া পর্যন্ত আমাদের বিশ্রাম নেই। পৃথিবীর প্রতিটি ঘরে এই কালেমার বাণী পৌঁছে দিতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাঁতার কেটে যেতে হবে আমাদেরকে। আমাদের কর্মক্ষেত্র সমগ্র পৃথিবী, যারা আল্লাহ তাআলার বাণী নিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াবে, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই পয়গাম নিয়ে সাঁতার কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে বেহেশত দান করবেন। খোদার বেহেশত, আমরা বেহেশতের দিকে ডাকি। জান্নাত আদনি ইয়াদখুলুনাহা, তারা প্রবেশ করবে আদন বেহেশতে। ছোটখাটো বেহেশত নয়, জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস এমন এক বেহেশত, আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন। অন্য সব বেহেশত সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে। বলেছেন, বেহেশত সৃষ্টি হও, সৃষ্টি হয়ে গেছে।
নহর প্রবাহিত হও, নহর প্রবাহিত হয়ে গেছে। বৃক্ষরাজি উদ্গত হও, বেহেশত ছেয়ে গেছে বিচিত্র বৃক্ষরাজিতে। আদেশ করেছেন, ঝাঁকে ঝাঁকে হৌর সৃষ্টি হয়েছে। কিন্তু যখন জান্নাতুল ফেরদাউস সৃষ্টির সময় হয়েছে, তখন আল্লাহ তাআলা নিজে এসেছেন, নহর সৃষ্টি করেছেন, বৃক্ষ সৃষ্টি করেছেন, ফল সৃষ্টি করেছেন, ঘর সৃষ্টি করেছেন, নিজ হাতে হৌর সৃষ্টি করেছেন, নিজ হাতে পোশাক তৈরি করেছেন, নিজ হাতে অলংকার তৈরি করেছেন। বেহেশতি রমণীর হাতের নখ, চোখ, চোখের পলক, নাক, কান, দেহ, রূপ, অবয়ব সবকিছু সৃষ্টি করেছেন নিজ হাতে। জান্নাতুল ফেরদাউস অন্য সকল বেহেশতের তুলনায় কোটি কোটি গুণ সুন্দর। যখন আল্লাহ তাআলা এই বেহেশত সৃষ্টি করেছেন, তখন থেকে প্রতিদিনই একে 5 বার সজ্জিত করা হয়। সেখানে সাজাবার কত যে আয়োজন। আমাদের এখানে যখন একটি মেয়ের বিয়ে হয়, তখন তাকে কনে হিসেবে সাজানো হয়। বান্ধবীরা, বোনেরা মিলে তাকে সাজায়। এই সাজাবারও একটা সীমা আছে। সাজাতে সাজাতে এক পর্যায়ে এসে সকলেই থেমে যায়, বলে আর সাজানো সম্ভব নয়। কিন্তু বেহেশতে সেই রমণীরা কেমন? প্রতিদিন যাদেরকে 5 বার করে সাজানো হয়, তারাও প্রতিদিন 5 বার করে সাজে, এবং এভাবে কিয়ামত পর্যন্ত তাদের সাজ চলতে থাকবে। সাজানো হবে, তারাও সাজতে থাকবে। আর এই সজ্জিত রমণীর বেহেশতের জন্যে দরজা খুলে দাঁড়াবে। আর এই সজ্জিত রমণীরা বেহেশতের জন্যে দরজা খুলে দাঁড়াবে। বেহেশতিকে এই বলে আমন্ত্রণ জানাবে, মারহাবান আংতা হেব্বি ও আনা হেব্বুকা। এসো, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়্যাতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতাগণ তাদের কাছে সকল দরজা দিয়ে উপস্থিত হবে। সালামুন আলাইকুম বিমা সবারতুম, এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি সালাম, শান্তি। ফেরেশতাগণ ভেতরে এসে বেহেশতিদেরকে সালাম জানাবে। তাছাড়া আল্লাহ তাআলার আরশের দরজাও থাকবে উন্মুক্ত। আল্লাহ তাআলাও বান্দাকে এই বলে সম্ভাষণ জানাবে, সালামুন কাওলাম মির রব্বির রহিম। সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সম্ভাষণ। আল্লাহ তাআলা বান্দাকে সালাম পেশ করছেন। আল্লাহ তাআলা সেদিন বলবেন, বান্দা খুশি হয়েছ তো? স্ত্রীদেরকে পেয়েছ, সঙ্গে সন্তানরা আছে, এখন আর পরস্পর বিচ্ছিন্ন হবে না। বিচ্ছিন্নতার সব উপকরণ শেষ, এখন আর কেউ কাউকে ছেড়ে যাবে না। এখন তোমরা তোমাদের জায়গায় আরামে বসবাস করবে, বসে বসে খাবে, খাওয়াবো আমি। তোমরা পান করবে, আয়োজন করব আমি। তোমাদের পোশাক আমার পক্ষ থেকে, তোমরা চাইবে আমি দেব। আমি তোমাদের চাহিদাকে অসীম করে দিয়েছি, আর অসীম খাজানার দ্বারও মুক্ত করে দিয়েছি। যদি তুমি সীমাহীন চাও, তাহলে আমি দেব সীমাহীন। তোমার খাওয়ার কোনো সীমা থাকবে না, সীমা থাকবে না আমার খাওয়ানোরও। আমি অসীম পান করাবো, তুমি পান করবে সীমাহীন। আমি তোমাকে অগণিত পোশাক দেব, তুমি অগণিত পোশাক পরিধান করবে। এখানে তোমার চাওয়ার সীমা নেই, আমার দানেরও সীমা নেই। এখানে তোমার জীবনের শেষ নেই, তোমার স্বাদেরও শেষ নেই। পৃথিবীতে তো মানুষও একসময় নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে পড়ে, অথচ আল্লাহ তাআলা বেহেশতীদের স্বাদ প্রতি মুহূর্তে, প্রতি পলকে বাড়াতেই থাকবেন। ভোগ ও বিলাসের আয়োজন ক্রমাগত বাড়তেই থাকবে। আল্লাহ তাআলা বেহেশতে চোখ জোড়াবার কি আয়োজন করে রেখেছেন তা আমরা কিছুই জানি না। সেখানে খাওয়ার পর খাওয়ার চাহিদা আরও বাড়তেই থাকবে। পান করার পর নতুন করে জেগে উঠবে পানের চাহিদা। প্রতিদিন নিবাসের নকশা বদলে যাবে। প্রবাহিত নহর, জেগে ওঠা পানির ফোয়ারা, বয়ে চলা ঝর্ণা, সবকিছুই নয়নাভিরাম। যিনি সুন্দর ময়ূর সৃষ্টি করেছেন চোখ জুড়ানো পর্বতমালা, তিনি সৃষ্টি করেছেন বেহেশত। সে বেহেশতের সাজসজ্জা চলছে অবিরাম। বেহেশতে এক স্ত্রীর সাথে মিলিত হবে, তাকে দেখে সে বলবে, তোমার মতো সুন্দরী আর কেউ নেই। আর সত্যি সত্যি সে ভাববে, এর মতো সুন্দরী বেহেশতে দ্বিতীয় জন নেই। ঠিক এমন সময় একটি আলো জ্বলে উঠবে। আলোকে অনুসরণ করে দৃষ্টি উপরের দিকে ফেরাতেই লক্ষ্য করবে সেখানে আরেকজন স্ত্রী উপবিষ্ট। সে রমণী তাকে ডেকে বলবে, আমা আলাকা ফিনা মির রাগাবা, আমার প্রতি তোমার কোনো আগ্রহ আছে? বেহেশতে বলবে, কে তুমি? বলবে, তোমার অপেক্ষায় বসে আছি। প্রথম জনকে রেখে সে তার কাছে চলে যাবে। দেখবে প্রথম জনের চাইতে অনেক বেশি রূপসী। সে তার কাছে অবস্থান করবে, মিলিত হবে, একঘেয়েমি অনুভব করবে না, ক্লান্তি অনুভব করবে না।
বরং ক্রমাগত তার স্বাদ ও ভোগ বেড়েই চলবে। অনেকে মনে করে বেহেশতে গিয়েও হয়তো তসবিহ জপতে হবে, এই এখনকার মতোই আল্লাহ আল্লাহ করতে হবে। বেহেশত তো ফুর্তি করার জায়গা, বেহেশত প্রমোদ জগৎ, সেখানে কেবলই আমোদ। তারপর উন্মোচিত হবে আরেকটি দরজা, তাকিয়ে দেখবে সেখানে আরেক রূপসী অপেক্ষমান। তারও একই জিজ্ঞাসা, আমা আই ইয়াকুন আলানা মিনকা নাসিবুন, আমার পালা কখন? বেহেশতে বলবে, তুমি কে? বলবে, আমিও তোমার জীবন সঙ্গিনী। সে তার কাছে ছুটে যাবে। প্রত্যেক স্ত্রী প্রথম স্ত্রীর চাইতে অনেক বেশি রূপসী মনে হবে। এমন সময় বিকশিত হবে আরেকটি নূর, সে নূরের বিভায় পুরো বেহেশত আলোকিত হয়ে উঠবে। আলোকে আলোকে জল জল করে উঠবে সমগ্র বেহেশত। উপচে পড়া আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো বিস্মিত চোখে সে উপরের দিকে তাকাবে। তখন দেখবে তার এই দুনিয়ার স্ত্রী দরজা খুলে দাঁড়িয়ে আছে, বলছে, আমার কাছে কখন আসবে? তার সৌন্দর্য বেহেশতে হুর রূপসী রমণীদের চাইতে ৭০,০০০ গুণ বেশি হবে। এ হলো খোদার বেহেশত। আল্লাহ তাআলা বসিয়ে দেবেন, বলবেন, বসো, খাও, পান করো, চাও যা চাও তাই দেব, যা কল্পনা করবে তাই দেব, যতটা চাইবে তার ১০০ গুণ দেব। জাহান্নামে এক মেঘখণ্ড ভেসে উঠবে। জাহান্নামে চিৎকার করে বলবে, হে খোদা পানি, হে খোদা পানি। তখন সেই মেঘখণ্ড হতে আগুন বর্ষিত হতে থাকবে। মেঘখণ্ড থেকে বর্ষিত হবে আগুন, লোহা, পাথর। মেঘখণ্ড জেগে উঠবে বেহেশতেও। সেই মেঘখণ্ড থেকে ঝরে পড়বে মেশক আম্বরের বৃষ্টি। তারপর মেঘখণ্ড বেহেশতবাসীকে ডেকে বলবে, আমি তোমাদের সেবা করতে এসেছি, বলো কি বর্ষণ করব? শুধু পানি? শুধু পানি নয়, কেবলই মেশক আম্বর নয়, তোমরা যা কামনা করবে আমি তাই বর্ষণ করব। আহমদ ইবনে আবুল হাওয়ারি রহমতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করে বলতেন, যদি আমি এখানে পৌঁছে বলি, হে মেঘমালা, তুমি আমার প্রতি হুর বর্ষণ করো, তাহলে তাই বর্ষিত হবে। সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায়, এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা তোমরা ফরমায়েশ করো। যা চাইবে আল্লাহ তাআলা তাই দেবেন, যেমন চাইবে আল্লাহ তাআলা তেমন দেবেন। তার দান ক্রমাগত বাড়তে থাকবে, তোমার প্রার্থনাও ক্রমাগত বাড়তে থাকবে। এই তো আমাদের আল্লাহ। এগুলোই তো ভাববার বিষয়। বেহেশতের কথা ভাবো, এই আল্লাহর কথা ভাবো। আল্লাহ তাআলা যেমন অসীম, তার বেহেশত অসীম। আমরা সসীম, আমাদের চিন্তা সসীম, আমাদের ভাবনা সসীম। আল্লাহ তাআলা বেহেশতে একজন হুর তৈরি করেছেন, তার নাম আয়না। সে যখন মহলের বাইরে আসে তখন তার শরীরে ৭০ সেট কাপড় থাকে, অথচ এই ৭০ সেট কাপড় ভেদ করে তার শরীরের রূপ চোখে পড়তে থাকে। তার ডান দিকে থাকে ৭০,০০০ চাকর, বাম দিকে থাকে ৭০,০০০ সেবক। তার সেবকের সংখ্যা ১,৪০,০০০, যার সেবক ও দাস দাসীর সংখ্যা ১.৫ লাখ। তার শান ও মর্যাদা তো বলার অপেক্ষা রাখে না। সে যখন তার মহল থেকে বেরিয়ে আসে তখন এই বলে ঘোষণা করে, আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশকারী ও অন্যায় কাজে নিষেধকারী কোথায়? ইন্নী লিকুল্লি মান আমারা বিল মারুফি ওয়ানাহা আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়, আমি তো তাদেরই জন্যে। এই পৃথিবীতে যারা মানুষকে সৎ কাজের কথা বলবে আর অন্যায় কাজ থেকে বারণ করবে, এখানে যারা সত্যকে ছড়িয়ে দেবে আর অন্যায়কে মেটাবার চেষ্টা করবে, তাদের সাথেই আল্লাহ তাআলা হুরে আইনার বিয়ে দেবেন। সুতরাং এই পৃথিবীতে পবিত্র চরিত্রের অধিকারী হতে চেষ্টা করো, ফেরেশতাদের মতো পাক থাকতে সচেষ্ট হও। মানুষ তো ফেরেশতা নয়। আমরা অনেক নেক করার পরও পাপ করি। কখনো পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাওবা করি। পাপ করে বাহাদুরি করবে না। ভুল হযরত আদম আলাইহিস সালাম করেছেন, গুনাহ করেছে শয়তানও। আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেছেন, আর শয়তান বাঁকা হয়ে দাঁড়িয়ে গেছে। আদম আলাইহিস সালাম কেঁদে নবুয়ত পেয়েছেন, আর শয়তান বাঁকা হয়ে হয়েছে অভিশপ্ত, বিতাড়িত। সুতরাং কেঁদে কেঁদে আল্লাহকে আপন করতে চেষ্টা করো। লেনদেন, আচার আচরণ, যত ক্ষেত্রে যত ভুল হয়েছে, অন্যায় হয়েছে, সব কিছুর জন্য তাওবা করো। বিশেষ করে মানুষের হকের প্রতি যত্নবান হতে হবে। কারো হক মাথায় রেখে যেন আমাদের মৃত্যু না হয়। খুব ভালো করে মনে রাখতে হবে, আল্লাহর রাস্তায় যে জীবন বিলিয়ে দেয়, সম্মানিত সেই শহীদের সব পাপ মাফ হয়ে যায়, কিন্তু কারো পাওনা মাফ হয় না। কারো মাথার ওপর যদি কারো পাওনা থাকে, তাহলে তাসবিহ, নামাজ, রোজা কোনোটাই তাকে ঋণের বোঝা থেকে মুক্ত করতে পারবে না। মা বাবাকে ভালোবাসতে হবে, তাদের নিঃশর্ত আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে প্রতিবেশীকে। ব্যবসা বাণিজ্যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ও পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কাউকে ধোঁকা দেওয়ার মানেই নেকির সঞ্চয়ে আগুন জ্বালিয়ে দেয়া। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার বসবে হত্যার। নিহত ও হত্যাকারী উভয়ে উপস্থিত হবে। নিহত কর্তৃত্ব মস্তক হাতে করে
ঘাতকের বুকের কাপড় চেপে ধরে আল্লাহর দরবারে উপস্থিত হবে, বলবে, হে আল্লাহ, তুমি জিজ্ঞেস করো এই জালেম আমাকে কেন হত্যা করেছে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে একজন ব্যক্তিকে হত্যা করার নির্দেশ দেয়, তাহলে একজন মানুষের অন্যায় হত্যার বিপরীতে আল্লাহ তাআলা সকলকে দোজখে নিক্ষেপ করবেন। মানুষের অধিকার অত্যন্ত কঠিন একটি বিষয়। কাউকে গালি দেয়া ইসলামের দৃষ্টিতে কোনো সহজ পাপ নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। আমার উম্মত যখন পরস্পর গালাগালি করবে, তখন তারা আল্লাহ তাআলার দৃষ্টি থেকে সরে যাবে। কেউ যদি আল্লাহর ঘরকে গালি দেয়, তাহলে আমরা তার ঘরে আগুন লাগিয়ে দেব, গলিতে গলিতে তার শরীর ঝাঁঝরা করে ফেলব। অথচ একজন মুসলমানকে গালি দেয়া বাইতুল্লাহকে গালি দেওয়ার চাইতেও বড় অপরাধ। বাইতুল্লাহকে ভেঙে দেয়া কত বড় অপরাধ। যদি কেউ বাইতুল্লাহর প্রতি হাত বাড়ায়, আমাদের শক্তি থাকে, তাহলে আমরা তার হাড়গুলো পর্যন্ত আগুনে পুড়িয়ে দেব। অথচ কোনো মুসলমানের মন ভেঙে দেয়া বাইতুল্লাহ ভেঙে দেওয়ার চাইতেও মারাত্মক। বানিয়ে বলছি না, হাদিস শুনুন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরেম শরীফে দাঁড়িয়ে আছেন, সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বাইতুল্লাহকে লক্ষ্য করে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মা আতিয়াবাকি ওমা আতিয়াবু রিহুকি ওমা আযমু হুরমাতুকি লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুল্লাহ, তুমি কত যে পবিত্র, তুমি কত যে গন্ধমদির, তোমার সম্মান যে কত ঊর্ধ্বে, কিন্তু অল মুমিনু আযমু হুরমাতাম মিনকি। মুসলমানের সম্মান তোমার সম্মানের চাইতেও বেশি। মুসলমানের অধিকার খুবই গুরুত্বপূর্ণ। কারো আধাত জমি দখল করে যদি কেউ দুনিয়া থেকে চলে যায়, তাহলে হাসরের মাঠে সে পরিমাণ 7 তবক জমি মালা বানিয়ে তার গলায় পরিয়ে দেয়া হবে। কারো আমানত গ্রাস করে মরে গেছে, বেচারা এই পৃথিবীতে চোখের পানি ফেলে ফেলে ঘুরে বেরিয়েছে, শক্তি ছিল না, পাওনা উদ্ধার করতে পারেনি। কিয়ামতের দিন সে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আরজ করবে, হে আল্লাহ, আমার আমানত আদায় করে দাও। আল্লাহ তাআলা তাকে ডাকবেন, বলবেন, এর আমানত ফিরিয়ে দাও। সে বলবে, আমার কাছে তো নেই। আল্লাহ বলবেন, আমি রেখে দিয়েছি। সে বলবে, কোথায়? আল্লাহ বলবেন, দোজখের সর্বনিম্ন স্তর হাবিয়ায়, গিয়ে তুলে নিয়ে আসো। ফেরেশতাগণ তাকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে, জাহান্নামে ছুঁড়ে মারবে। সে জাহান্নামের প্রথম স্তর পার হয়ে হাতামা, লাজ্জা, সাইর, সাকার, জাহিম, অতঃপর হাবিয়ায় গিয়ে দাঁড়াবে। হাবিয়া মুনাফিকদের জাহান্নাম। হাবিয়ার আগুন সর্বাধিক কঠিন ও ভয়ানক। সবচেয়ে সহজ আগুন হলো জাহান্নামের। এটা দোজখের প্রথম স্তর। এখানে নাফরমান গুনাহগার মুসলমানদেরকে শাস্তি দেয়া হবে। যারা কবিরা গুনাহ করে, তাওবা ছাড়াই মৃত্যুবরণ করেছে, তাদের জন্য জাহান্নাম। তারপর হাতামা, সেখানে থাকবে খ্রিস্টানরা। তারপর লাজ্জা, সেখানে থাকবে ইহুদি সম্প্রদায়। তারপর সাইর, সেখানে থাকবে অগ্নিপূজকরা। তারপর সাকার, সেখানে থাকবে সাবাই সম্প্রদায়। জাহিমে থাকবে আরব মুশরিকরা। আর মুনাফিকদের ঠিকানা হবে হাবিয়া। লক্ষণীয় বিষয় হলো, আমানত গ্রাসকারী মুসলমান সে যাচ্ছে হাবিয়া দোজখে। সেখান থেকে তাকে আমানত তুলে আনতে হবে। আমানত যদি জমি হয়, তাহলে জমি তুলে আনতে হবে। কাপড় হলে কাপড়, পয়সা হলে পয়সা। আমানত যাই হোক, ছাগল গরু কাঁধে করে দোজখের সকল স্তর পার করে যখন দোজখের প্রথম স্তরের কিনারায় এসে উঠবে, তখন আল্লাহ তাআলার নির্দেশে পা পিছলে আবার সে পড়ে যাবে এবং হাবিয়ায় গিয়ে ঠেকবে। আবার সে আমানত কাঁধে করে উপর দিকে উঠতে থাকবে, আবার নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা যতক্ষণ খুশি ততক্ষণ তাকে এভাবে উপর থেকে হাবিয়া দোজখে নিক্ষেপ করতে থাকবেন। সুতরাং কোনো মুসলমান কারো হক, কারো অধিকার খেয়ে মরতে পারে না। কারো অধিকার গ্রাস করা মানেই নিজেকে ধ্বংস করা। নানা ব্যাধিতে এখন আমাদের সমাজ ছেয়ে গেছে। প্রিয় ভাই বন্ধুরা, নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করুন। অন্যের হক গ্রাস করা থেকে নিজেদেরকে রক্ষা করুন। মজলুম যদি কাফের হয়, আল্লাহ তাআলা তার বিপরীতে তোমাকে পাকড়াও করবেন। আর আমাদের চারপাশে তো মুসলমান, আমরা তো অবিচার করি, মুসলমানদের প্রতি গালি দেই, মিথ্যা বলি, মাপে কম দেই। আমরা আসলে ধ্বংস হয়ে গেছি। আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি একটি ঘটনা লিখেছেন। একদিন এক দোকানদার সকালবেলা এসে দোকান খুলল এবং পাল্লার ডাট ভেঙে ফেলল। প্রতিবেশী বিষয়টি দেখে বলল, এটা ভাঙলে কেন? দোকানি বলল, আজ আমার এক প্রতিবেশী মারা যাচ্ছিল। আমি বারবার বলতে চাচ্ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি পড়তে পারছিলাম না। প্রতিবেশী বলল, পড়তে পারছিল না কেন? বলল, আমার দোকানের পাল্লার কাঁটাটি বারবার আমার গলার ভেতর আটকে যাচ্ছিল, ফলে আমি কালেমা উচ্চারণ করতে পারছিলাম না। একজন দোকানদার যখন মাপজোকে অন্যায় পথ অবলম্বন করে
এবং দিনের শেষে হিসাব মেলায় আজ 50 টাকা লাভ করেছি, 100 টাকা লাভ করেছি, কিন্তু মৃত্যুর সময় যদি এই পাল্লা তার গলার ভেতর আটকে যায় এবং কালেমা নসিব না হয়, তাহলে বলুন সে কি পেল? লেনদেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেদেরকে রক্ষা করতে হবে। আমাদের কাঁধে যেন কোনো মুসলমানের হক না থাকে। হুকুকুল ইবাদ, বান্দার হক অত্যন্ত কঠিন বিষয়। যদি এক্ষেত্রে কেউ পা পিছলে, তাহলে তার ধ্বংসের আর কোনো সীমা থাকবে না। কিয়ামতের দিন এক ব্যক্তি একটি মাত্র নেকির অভাবে পড়বে। আল্লাহ তাআলা বলবেন, একটি নেকি নিয়ে আসো, বেহেশত দেব। যদি একটি নেকি আনতে না পারে, তাহলে জাহান্নামের জন্য প্রস্তুত হও। সে অস্থির হয়ে পড়বে, ছুটে যাবে মায়ের কাছে, মা না করে দেবে। বাবার কাছে ছুটে যাবে, বাবা দিতে অস্বীকার করবে। মামা, চাচা, সন্তান, স্ত্রী, একে একে সকলের কাছেই যাবে, কিন্তু কেউই একটি নেকি দিতে রাজি হবে না। সে অস্থির হয়ে পাগলের মতো ঘুরে বেড়াবে। এমন সময় এক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে। সে বলবে, তুমি এত পেরেশান কেন? বলবে, আমি মারা গেছি, একটি মাত্র নেকির অভাবে আমি ধ্বংস হয়ে গেছি। প্রিয় ভাই ও বন্ধুরা, এজন্যই আমি বলি, এক একটি সুন্নাতকে কদর করো। শয়তান আমাদের ভেতরে বিভ্রান্তি ছড়ায়, বলে সুন্নাত কোনো বিষয় নয়, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। আমি বলি, টায়ার থেকে বাতাস বের করে দাও, এ দিয়ে কি গাড়ি চলবে? টায়ার থেকে সামান্য বাতাস বেরিয়ে গেছে, আর 50 লাখ টাকার গাড়ি পথে দাঁড়িয়ে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুরূপ যদি সুন্নাত না থাকে, তাহলে জীবন অচল। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করতে শেখো। তোমাকে দেখেই যেন মুহাম্মাদি মনে হয়। সে বলবে, ভাই আমি শেষ হয়ে গেছি, আমার একটি মাত্র নেকির দরকার, কোথাও পাচ্ছি না। বলবে, ভাগ্য ভালো তোমার, তোমার কাজ হয়েছে। সে বলবে, কিভাবে? বলবে, আমার কাছে একটি মাত্রই নেকি আছে, এ দিয়ে আমি কি করব? আমার জন্য তো দুজকি অপেক্ষা করছে, এই একটি নেকি ছাড়া আমার আর কিছু নেই, সুতরাং এটা তুমি নিয়ে যাও। সে খুশি মনে ফিরে আসবে, এসে বলবে, হে আল্লাহ, আমার কাজ উদ্ধার হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, কিভাবে হলো? বলবে, এক ব্যক্তি ওয়াদা করেছে সে তার একটি নেকি আমাকে দিয়ে দেবে। আল্লাহ বলবেন, তাকে ডেকে আনো। সে যখন উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলবেন, তাকে তুমি তোমার নেকি দিয়ে দিচ্ছ, কি ব্যাপার? আজ তো কেউ কাউকে কিছু দেয় না। বেচারা আরজ করবে, হে আল্লাহ, আমার কাছে আছে একটি মাত্র নেকি, এ দিয়ে আমি কি করব? আমাকে তো দোজখে যেতেই হবে। দোজখে যখন যাবই, তখন একে একটি নেকি দিয়ে দিচ্ছি, তোমার এক বান্দার উপকার হবে। আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, আজ তুমি আমার চাইতেও বড় দানবের হতে চাচ্ছ? আজ আমার চাইতে বড় দানবের আর কেউ হতে পারবে না। যাও, তুমিও এর সাথে বেহেশতে চলে যাও। প্রিয় ভাই বন্ধুরা, আমাদের জীবনের একমাত্র অঙ্গীকার হলো আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করা। আমরা পৃথিবীময় এই পয়গাম নিয়ে ঘুরব, সারা পৃথিবীকে আমরা এই পয়গাম শোনাবো। আল্লাহ তাআলা আমরণ আমাদেরকে মহান এই পয়গামের ওপর প্রতিষ্ঠিত রাখুন, আমিন। মাতৃগর্ভের 3 স্তর বিশিষ্ট অন্ধকারে এক ফোঁটা শুক্রের প্রতি যখন আল্লাহ তাআলার তাজাল্লি নিবিষ্ট হয়, তখন সে গভীর অন্ধকারে চোখ সৃষ্টি হয়, মুখ সৃষ্টি হয়, ত্বক গজায়, লোম ওঠে, ভ্রু সৃষ্টি হয়, আঙ্গুল সৃষ্টি হয়, নখ ওঠে, অন্তর সৃষ্টি হয়, ফুসফুস সৃষ্টি হয়, সৃষ্টি হয় মানুষের মহামূল্য মস্তিষ্ক। এমন নয় এক সময় কেবল একটি শিশুই সৃষ্টি হচ্ছে, বরং একই সময়ে কোটি কোটি মায়ের গর্ভে কোটি কোটি সন্তান জন্ম নিচ্ছে। কোথাও বা বীর্য মায়ের গর্ভে স্থান নিচ্ছে, কোথাও বা আরেকটু অগ্রসর, কোথাও বা আরেকটু সামনে, কোথাও আত্মার প্রাণ সঞ্চারিত হচ্ছে, আবার কোথাও চলছে প্রসব ব্যথার আয়োজন, কোথাও সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, কোথাও বা সন্তান চোখ মেলে তাকিয়ে আছে পৃথিবীর দিকে, কোথাও বা সন্তান মায়ের গর্ভে খেলা করছে, কোথাও বা সন্তানের মুখে চোখ উঠেছে, কোথাও বা কান, কোথাও বা সন্তানের শ্রেণী চিহ্নিত হচ্ছে। কেউ পুত্র হচ্ছে, কেউ হচ্ছে কন্যা। কোটি কোটি সন্তান কোটি কোটি মায়ের গর্ভে বিভিন্ন স্তরে অবস্থান করছে। তাদের সকলের রূপ, রং, আকৃতি সম্পূর্ণ ভিন্ন। তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, কারো চোখ কারো চোখের সাথে মেলে না। সকলের ঠোঁট ভিন্ন, কারো কানের সাথে কারো কানের মিল নেই। আঙ্গুল আঙ্গুল থেকে আলাদা, ভ্রু অন্য কারো ভ্রুর সাথে মেলে না। প্রত্যেকের আওয়াজ ভিন্ন ভিন্ন, চলার ভঙ্গি ভিন্ন, রুচি ভিন্ন, চরিত্র ভিন্ন, আকার ভিন্ন, আকৃতি ভিন্ন। একজনের চুল আরেকজনের চুলের মতো নয়। একই সময়ে অসংখ্য মায়ের গর্ভে এতগুলো আকৃতি তৈরি হচ্ছে, এবং এমনভাবে তৈরি হচ্ছে যে তাদের চোখের ভেতরকার সূক্ষ্ম জলগুলো এমনভাবে তৈরি হচ্ছে যে তাদের চোখের ভিতরকার সূক্ষ্ম জলগুলো সম্পূর্ণ আলাদা। মানুষের হৃৎপিণ্ডের
জলগুলো সম্পূর্ণ আলাদা আলাদা। আমার ছোট ভাই হার্টের ডাক্তার, সে আমাকে বলেছে ইসিজি এনজিওগ্রাফি করার পর দেখা গেছে প্রতিটি মানুষের হৃৎপিণ্ডের চিত্রই সম্পূর্ণ আলাদা, শতভাগ স্বতন্ত্র। ভাববার বিষয় হলো, যিনি এতগুলো আকৃতি তৈরি করছেন, এতগুলো রং দিচ্ছেন, এতগুলো চোখ সৃষ্টি করছেন, এতগুলো স্বভাবদান করছেন, এতগুলো আঙ্গুল তৈরি করছেন, কিন্তু কোনোটার মতো নয়। আমাদের এই একটি আঙ্গুলের ছাপের প্রতি লক্ষ্য করুন। 500 কোটি মানুষের আঙ্গুলের ছাপ নিন। আঙ্গুলের এই সামান্য অংশটুকুর আকৃতি এতটা সূক্ষ্ম এবং এতটা স্বতন্ত্র যে একজনের আঙ্গুলের ছাপের সাথে 500 কোটি মানুষের অন্য একজনের আঙ্গুলের ছাপ কখনো এক হবে না। এতটুকুন ক্ষুদ্র জায়গায় এতগুলো আকৃতি যিনি স্থাপন করেছেন, সেই সৃষ্টিকর্তা কত বিশাল শক্তির অধিকারী আমরা কি কখনো ভেবে দেখেছি? যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। এ তো কেবল নারীর কথা বললাম, এর বাইরে আরো কত গাভী রয়েছে, মহিষ রয়েছে, ঘোড়া রয়েছে, ছাগল রয়েছে, মুরগি রয়েছে, মশা মাছি রয়েছে। ওদিকে বিশাল বনভূমিতে রয়েছে অসংখ্য হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু, বাঘ, চিতা, আরো কত কি বিষাক্ত প্রাণী। আর তারা সকলেই নিয়মিত বাচ্চা দিচ্ছে। একবার এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, প্রতিটি মুহূর্তে, একবার এক মুহূর্তের জন্য ভেবে দেখুন, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা কি পরিমাণ আকৃতি সৃষ্টি করছেন। শুরু করছেন, মাঝখানে আছেন, আবার তার পরিণতিতে পৌঁছে দিচ্ছেন। অতঃপর প্রতিটি প্রাণী তার নিজ রূপে স্বতন্ত্র আকৃতিতে সার্বিক স্বাতন্ত্র্য নিয়ে এই পৃথিবীতে পদার্পণ করছে। আর এখান থেকেই শুরু হচ্ছে তার এক নতুন জীবন। এই জীবনও পরিচালনা করছেন তিনি। অথচ এই বিশাল সৃষ্টিলীলা পরিচালনা করতে গিয়ে তাকে কখনো কোনো ভুল কিংবা বিস্মৃতি পেয়ে বসে না। এ কেবলই মহান আল্লাহ তাআলার গুণ। প্রিয় ভাই ও বন্ধুরা, আল্লাহ তাআলার শক্তি দেখো। প্রভাবিত হওয়ার থাকলে তার শক্তি দ্বারাই প্রভাবিত হও। সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ। সবকিছু তার হাতে, তার কবজায়, তার ইচ্ছার অধীন। আকাশের নিচে, আকাশের উপরে, মাটির উপরে, মাটির নিচে, পানির উপরে, পানির ভেতর, পাহাড়ের গভীর গুহায়, গুহার ভেতর, শূন্যে, অন্তরিক্ষে, আরশে আজিমের ওপর, সবকিছু তার। তিনি ফেরেশতাদের মালিক, বেহেশত দোজখের মালিক, সমগ্র মানবের মালিক, সকল প্রাণীর মালিক, সকল চতুষ্পদ প্রাণী, উবু হয়ে চলা সাপ, বিচ্ছু, সবই তার। উতলা তরঙ্গ, ক্ষিপ্র বায়ু, ঝড় তারই অধীন। আকাশ ছোঁয়া হিমালয়ের চূড়া, মৃত্তিকা গর্ভের ধনভাণ্ডার তারই। সমুদ্রের পিঠে কিংবা সমুদ্রের গর্ভে ছোট ছোট পোকামাকড় থেকে বিশালাকায় মৎস্যকুল তারই অধীন। আমাদের প্রভু তো এমন এক প্রভু, যিনি একদিকে তাকালে অন্যদিক সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। সমুদ্রের দিকে দৃষ্টি দিতে গেলে স্থল জগৎ তার দৃষ্টির আড়ালে পড়ে যায় না। মরুভূমির দিকে তাকাতে গেলে পর্বতাঞ্চল সম্পর্কে তিনি গাফেল হয়ে পড়েন না। পাহাড়ের দিকে দৃষ্টি দিলে সমুদ্র থেকে গাফেল হয়ে পড়েন না। জিন জাতির প্রতি নজর দিতে গেলে মানব জাতি সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। মানব জাতির প্রতি দৃষ্টি দিতে গিয়ে জিন জাতির প্রতি গাফেল হয়ে পড়েন না। প্রাণীকুলের প্রতি দৃষ্টি দিতে গিয়ে উদ্ভিদ জগৎ সম্পর্কে গাফেল হয়ে পড়েন না। যখন আকাশের দিকে দৃষ্টি দেন তখনও পৃথিবী সম্পর্কে গাফেল হন না। ফেরেশতাদের প্রতি নজর দেওয়ার সময়ও কীট পতঙ্গের দিকে তার দৃষ্টি থাকে সমান। তিনি শূন্য জগৎ এবং ভূজগতে দেখেন একই সাথে। যখন অন্তরিক্ষের প্রতি তার দৃষ্টি থাকে তখনও সমুদ্রের তলদেশ সম্পর্কে হন না সামান্যতম গাফেল। তিনি অতীত দেখেন, বর্তমান দেখেন, দেখেন ভবিষ্যৎ। তার দৃষ্টিতে পূর্ব পশ্চিম সমান, উত্তর দক্ষিণ তিনি দেখেন একই সাথে। তিনি পৃথিবীর মালিক, আকাশমণ্ডলীর মালিক, সমগ্র সৃষ্টি জগৎ তার, সর্বত্র রাজত্ব চলে তারই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আমি কি করিনি ভূমিকে সজ্জা ও পর্বতসমূহকে কিলোক? আমি কি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়? তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রাম, করেছি রজনীকে আবরণ, আর দিবসকে করেছি জীবিকা। আহরণের সময় আর আমি নির্মাণ করেছি তোমাদের
ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তাকাশ। আমি সৃষ্টি করেছি প্রজ্জ্বল দ্বীপ এবং বর্ষণ করেছি মেঘমালা হতে প্রচুর বৃষ্টি। প্রিয় ভাই বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলার দাবি শুনুন। তোমার প্রভু ছাড়া এমন কেউ আছে কি যে এই বিস্তীর্ণ পৃথিবীকে সজ্জার মতো করে বিছিয়ে দিয়েছে? তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? এই দিবস ও রজনীর সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ আছে কি? কে নারীকে নারী বানিয়েছে আর পুরুষকে বানিয়েছে পুরুষ? তোমাদের মাথার উপর দীপ্ত সূর্য কার সৃষ্টি? তোমাদের উপর কে বৃষ্টি বর্ষণ করেন? মাটির শরীর চিড়ে ফসল ফলান কে? ফুল ও ফলে রস ছড়িয়ে দেন কে? ফুলের ভেতর সৌরভ সৃষ্টিকারী আল্লাহ ছাড়া কে? আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রভু আছে কি? এ সকল প্রশ্নের জবাবে আমাদের একমাত্র বিনীত জবাব, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নেই। অতঃপর আল্লাহ তাআলাই মানব জাতির ভৎসনা করছেন এই ভাষায়, বালহুম কওমুন ইয়াদিলুন। তবু তারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয়। অর্থাৎ এই মানব জাতি এমন এক নির্বোধ গোষ্ঠী, তারা আমাকে মেনেও মানে না, আমাকে ছেড়ে পালিয়ে যায়। আচ্ছা, কি হলো তাদের? এটাই আমাদের প্রথম সবক। পৃথিবীময় ঘুরে পৃথিবীর প্রতিটি মানুষের কাছে আল্লাহ তাআলার বড়ত্বের পয়গাম পৌঁছে দিতে হবে। আমাদের অন্তরে আল্লাহ তাআলার বড়ত্বের অনুভূতি সৃষ্টি করতে হবে। কারণ আমরা আল্লাহ ব্যতীত আর অনেক কিছুকেই বড় ভেবে বসে আছি। আমরা পূর্বে উল্লেখ করেছি, এই উম্মতের দায়িত্ব হলো সাক্ষ্যদান। কিন্তু তারা কিসের সাক্ষ্য দেবে? তারা সাক্ষ্য দেবে আল্লাহ বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ সবকিছুর চাইতে বড়। আল্লাহর সাথে ডাকতে পারি এমন আর কেউ নেই। আমাদের ইবাদত বন্দেগীর একমাত্র উপযুক্ত সত্তা আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো দয়ালু প্রভু নেই। সর্বোচ্চ দাতা তিনি। আল্লাহ আমাদের লা শারিক বাদশাহ। আল্লাহ এক, তার কোনো উপমা নেই, তার কোনো তুলনা নেই। তিনি সব কিছু থেকে পবিত্র। তিনি দৃষ্টিসীমার ঊর্ধ্বে, তিনি সকল কল্পনার ঊর্ধ্বে। কোনো প্রশংসাকারীর পক্ষে তার যথাযথ প্রশংসা করা সম্ভব নয়। তিনি কোনো দুর্ঘটনাকে ভয় করেন না, কোনো বিপ্লব বিপর্যয়কে ভয় করেন না। তিনি এক ও অদ্বিতীয়, এক অনুপম সত্তা। তার পূর্বে কিছু নেই, তার পরেও কিছু নেই, তার ঊর্ধ্বে কিছু নেই, তার কাছে গোপনও কিছু নেই। তিনি প্রথম, তিনি শেষ। দৃশ্যে তিনি, অদৃশ্যে তিনি। সমগ্র জাহানের সৃষ্টিকর্তা, সমগ্র জাহানের রিজিকদাতা। তিনি বাদশাহ, তিনি সাহায্যকারী, সংরক্ষক। তিনি অধিপতি, তিনি উকিল, তিনি অভিভাবক। সবকিছু তিনি দেখেন, সকলকে তিনি রক্ষা করছেন। সকল বাদশাহের বাদশাহ তিনি, মহা পরাক্রমশীল, শক্তিধর, অহংকারী এবং নিরঙ্কুশ বিজয়ের অধিকারী। তিনি যাকে খুশি উঁচু করেন, যাকে খুশি নিচু করে দেন। তিনি ইজ্জতদাতা, অপমানের মালিক। তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। তিনি শাসনের মালিক, তিনি ইনসাফের মালিক। যদি সমগ্র সৃষ্টিকে একসাথে সমবেত করা হয়, অতীত, বর্তমান, নতুন, পুরাতন, জীবিত, মৃত, বৃদ্ধ, যুবক, স্থল, জল, জিন, মানব, স্ত্রী, পুরুষ, সকলে কোথাও একত্রিত হয়ে কি করবে? আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করবে। করো প্রার্থনা, নিজ নিজ ভাষায় করো। পশতু ভাষায় করো, উর্দু ভাষায় করো, হিন্দি ভাষায় করো, সিন্ধি ভাষায় করো, ফার্সি ভাষায় করো, ইংরেজি ভাষায় করো, ফরাসি ভাষায় করো, ইটালি ভাষায় করো, সংস্কৃত ভাষায় করো, পাঞ্জাবি ভাষায় করো, বেলুচি ভাষায় করো, হাবশি ভাষায় করো, স্পেনিশ ভাষায় করো, পৃথিবীর যে কোনো ভাষায় করো। সকল ভাষায় একসাথে বলতে থাকো। আলাদা আলাদা বলার প্রয়োজন নেই। এক কণ্ঠে বলো। ছোটরা বলো, বুড়োরাও বলো। তোমাদের প্রভু কি দাবি করেছেন? ইয়াসমাউ ওয়াজিজাহুম, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের সকলের কথা আলাদা আলাদাভাবে বুঝবো। কিভাবে বুঝবো? লা ইয়াশগুলুহু সামউন আন সামঈন, আমার শ্রবণ শক্তি এতটাই শক্তিশালী যে তোমাদের সকলের ঐক্য উচ্চারণ তোমাদের প্রভুর শ্রবণে কোনো রকমের ভ্রান্তির সৃষ্টি করতে পারবে না। পৃথিবীময় ঘুরে ঘুরে সমগ্র মানুষের হৃদয়ে এ বীজ বপন করতে হবে। আমাদের স্লোগান একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহই সবকিছু, আল্লাহই সবকিছু, সবকিছু আল্লাহর হাতে। এই বিশাল সৃষ্টি জগৎ আল্লাহ ছাড়া কিছু করতে পারে না। আল্লাহ সকলকে ছাড়া সবকিছু করতে পারেন। অগ্নি লাফায় বসিয়ে দিয়েছেন, আবার তার একটি পশমও জ্বলতে দেননি। শানিত ছুরির নিচে শুয়ে দিয়েছেন, কিন্তু শরীরের চামড়ায় একটি দাগও বসতে দেননি। তরঙ্গময় নদীর মাঝখানে চলতে বলেছেন এবং সাথে সাথে পথ তৈরি করে দিয়েছেন। প্রান্তরময় মরুভূমিতে
এক নিষ্পাপ শিশু হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি করেছেন এক বিস্ময়কর পানির ঝর্ণা। হাজার বছর কেটে গেছে, কিন্তু আজও তার পানি সমানভাবে প্রবাহিত। পৃথিবীর বিভিন্ন দেশের পানি মাটির অনেক স্তর নিচে চলে গেছে, কিন্তু জমজমের পানি যেখানে ছিল সেখানেই আছে। বৃষ্টির আকালে আমাদের অঞ্চলে 10 ফুট নিচে পানি পাওয়া যেত, এখন নেমে গেছে 40 ফুট নিচে। কিন্তু জমজম কূপের কাছে গিয়ে দেখুন, হাজার বছর পরও সেখানকার পানি 1 ফোঁটাও নিচে নামেনি। এ হলো এক নিষ্পাপ পায়ের আঘাতে সৃষ্ট আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। শানিত ছুরি শত্রুর হাতে হোক কিংবা হোক আল্লাহর খলিলের হাতে, আল্লাহ যদি না চান তাহলে তা মানুষের একটি লোমও কাটতে পারে না। ছুরি ছিল ফেরাউনের হাতে, হত্যা করতে চেয়েছিল হজরত মুসা আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না, তা হয়নি। ছুরি ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে, তিনি জবাই করতে চেয়েছিলেন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে। আল্লাহ বলেছেন এ হতে পারে না। খলিল ইব্রাহিম আলাইহিস সালামও তা করতে পারেননি। কিছু করতে পারে না খলিলুল্লাহর হাত, করতে পারে না ফেরাউনের হাত। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না। তিনিই তো আল্লাহ, আর তিনি যখন করেন তখন কেউ তা ফেরাতে পারে না। তিনি যখন না করার সিদ্ধান্ত নেন তখন কেউ তা করতে পারে না, করাতেও পারে না। তিনিই তো আল্লাহ, যিনি পুরুষ ব্যতীত, স্বামী ব্যতীত, কোনো পুরুষের স্পর্শ ব্যতীতই হজরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে হজরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একটি ফুয়ের মাধ্যমে। ফাতামাসসালালাহা বাশারান সাওয়িয়া, তিনি তার নিকট পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলেন। হজরত মারিয়াম আলাইহিস সালামের সামনে পূর্ণ মানবাকৃতিতে হজরত জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। হজরত মারিয়াম পেছনে সরে যাচ্ছেন, সামনে এগিয়ে আসছেন হজরত জিবরাইল আলাইহিস সালাম। হজরত মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না, আমি মানুষ নই। লিয়াহাবালাকি গুলামান যাকিয়া ইন্নামা আনা রাসূলুর রাব্বিক, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হজরত মারিয়াম আলাইহিস সালাম সবিস্ময়ে বলে উঠলেন, লাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া, আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি এবং ব্যভিচারিণীও নই, অর্থাৎ আমি বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? ৯,৫০০ বছর পূর্বেকার ইতিহাস বলছি, সন্তান তো স্বামী স্ত্রীর মিলনের ফসল। আমি তো বিবাহিত নই, সুতরাং আমার সন্তান হবে কিভাবে? হজরত জিবরাইল আলাইহিস সালাম এর সোজা জবাব, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিনুন। জিবরাইল বললেন, এভাবেই হবে, তোমার প্রভু বলেছেন এটা আমার জন্য খুবই সহজ, সন্তান হবে, এখনই হবে। তিনি এগিয়ে এলেন। হজরত মারিয়াম আলাইহিস সালাম এবার আর পেছনে সরে গেলেন না, পালিয়ে যাবার চেষ্টা করলেন না, বরং তিনিও এগিয়ে এলেন। হজরত জিবরাইল আলাইহিস সালাম তার আস্তিন ধরে ফু দিলেন, শরীর স্পর্শ করলেন না। ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই হজরত মারিয়াম আলাইহিস সালাম 9 মাসের গর্ভবতী হয়ে গেলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুমুল হক, তিনি আল্লাহ, তোমাদের সত্য প্রতিপালক। হ্যাঁ, এই তো আমাদের প্রভু, এই তো আমাদের রব। তিনি যখন যা খুশি, যেভাবে খুশি সেভাবেই করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এর এই চিত্র হৃদয়ে অঙ্কন করতে হবে, মানুষের অন্তরে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই আমাদের দায়িত্ব। এই অর্থেই আমরা সাক্ষ্যদানকারী।